আমার মতো কে কে কচুর পাতা ভর্তা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজ আমি কচুর পাতা ভর্তা করছি, যারা নতুন তাদের জন্য এই রেসিপিটা থাকছে। প্রথমে কচুর পাতা কচু গাছ থেকে তুলে নিয়ে আসা হলো, সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। পিছনের সাইডের পাতার নোংরা থাকে, তো যাই হোক সেগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে ডাল দিয়েছি ধুয়ে, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আবার উপরে কিছুটা কচু পাতা দিয়ে দিয়েছি। এখানে হলুদটা দিয়ে নিতে পারেন, বাট আমি হলুদটা পরে অ্যাড করেছি। আর সাথে দিয়ে দিচ্ছি লবণ আর 1 বাটি মতো জল দিয়ে ঢাকা দিয়ে এখানে রাখতে হবে 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে। তো আমি 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে রেখেছিলাম। তারপরে এই যে দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে, পুরো গলে গেছে। কিন্তু একটু হাতা দিয়ে ঘুটে দিলেই পুরোটা মিক্সড হয়ে যাবে, বা গ্লাসের পিছন দিয়ে ভালোভাবে চটকালে কিন্তু এভাবে মিক্সড হয়ে যাবে। আমি এরপরে এখানে একটু হলুদ দিয়ে নিচ্ছি। এই ভর্তাটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শেখা, আমাদের তো খুব ভালো লাগে। তো ভাবলাম এখন বর্ষার সময় কচুর পাতা সব জায়গায় পাওয়া যায়, তো সেই জন্য শেয়ার করি। অনেকে বলেন কচুর পাতা গাল ধরে, সেই জন্য আমরা খেতে পারি না। আমি বলবো এভাবে একবার কচুর পাতা ভর্তা করে দেখুন, কোনো রকম গাল ধরবে না। আর একটু শুকনো শুকনো করবেন, কচুর যে পাতার রস থাকে রসটা যেন না থাকে, তাহলে কোনো রকম গাল ধরার চান্স থাকে না। যাই হোক আমি হলুদ দিয়ে আবার কিছুক্ষণ এখানে ভালোভাবে ঘুটে নিলাম। তারপরে একটা অন্য পাত্রে নামিয়ে নিয়েছি, নামিয়ে কড়াটা ভালোভাবে ধুয়ে নেব। এই যে নামানো কমপ্লিট। এবার কড়াইয়ে কিছুটা সরিষার তেল দেব, পরিমাণে একটু বেশি দেব। তারপরে 2টো শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কা যখন একটু কালার চেঞ্জ হয়ে আসছে তখন আমি দেব 1 মুষ্টি পেঁয়াজ। পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগে। চাইলে এখানে আবার একটু রসুন কুচিয়ে দিতে পারেন, আমি রসুন কুচিয়ে দিইনি। যখন কালার চেঞ্জ হয়ে আসবে, মানে কালার চেঞ্জ কি, পুরো পেঁয়াজ যখন ভাজি ভাজি হয়ে আসবে, তখন এই যে আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল আর কচুর পাতাগুলো দিয়ে এখানে আবার 2 থেকে 3 মিনিটের মতো ভাজি ভাজি করে নেব। আমার তো খেতে খুব দুর্দান্ত লাগে, আর বাড়িতে সবাই খুব ভালোবাসে। আপনাদেরও আশা করি ভালো লাগবে। এই যে 2 থেকে 3 মিনিট হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। আর খাওয়ার আগে ভাতে একটু সরিষার তেল আর একটা পেঁয়াজ নিয়ে নিলেই কিন্তু, আর শুকনো ঝাল তো ভাজাই আছে, খেতে কিন্তু সত্যি খুব দুর্দান্ত। থ্যাংক ইউ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য, আর আশা করি শেয়ার বা লাইক করবেন। আজ এ পর্যন্তই, নেক্সট দিন আবার কোনো অন্য ভিডিও নিয়ে চলে আসব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ।